আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতির মাঠ। বিশেষ করে বিএনপির প্রধান চার নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে ঘিরে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। যদিও তৃণমূলের সমর্থকদের প্রত্যাশা তাদের ভূমিধস বিজয়, তবে নির্বাচনী লড়াই এবার মোটেও সহজ হবে না বলে ধারণা করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরেই বর্তমানে দলটির সব স্বপ্ন আবর্তিত হচ্ছে। মনে করা হচ্ছে তিনি বগুড়া ৬ আসনে অনায়াসেই জয়লাভ করবেন। তবে মূল আলোচনার কেন্দ্রবিন্দু এখন ঢাকা ১৭ আসন। এই আসনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা খালিদুজ্জামান। মাঠ পর্যায়ে ব্যাপক জনপ্রিয় এই নেতা তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ১৭ আসনে লড়াই হবে সমানে সমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কঠিন সময়ে হাল ধরে রেখেছিলেন। তবে নিজের এলাকা ঠাকুরগাঁও ১ আসনে তিনি এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন। সেখানে জামায়াত মনোনীত প্রার্থী শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন গত ১ বছর ধরে নিরলসভাবে কাজ করে ভোটারদের আস্থা অর্জন করেছেন। জনপ্রিয়তার এই লড়াইয়ে ফখরুলকে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে জয় ছিনিয়ে আনতে হবে। ঢাকার রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ঢাকা ৮ আসনে তাকে লড়তে হবে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। নাসির উদ্দিন পাটোয়ারি তার ব্যতিক্রমী প্রচারণা ও কৌশলী অবস্থানের মাধ্যমে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। অনেকেই মনে করেছিলেন ওসমান হাদি না থাকায় মির্জা আব্বাসের পথ এবার মসৃণ হবে, হয়তোবা তিনি সহজেই জয়লাভ করবেন। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি সেই সমীকরণ অনেকটাই বদলে দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বর্তমান সময়ের পোস্টার বয় এবং পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নেতা হিসাবে গণ্য করা হচ্ছে। তবে কক্সবাজার ১ আসনে তার বিজয় রথ থামাতে প্রস্তুত জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুক। সেখানেও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপির সমর্থকরা এই চার নেতার ভূমিধস বিজয়ের স্বপ্ন দেখলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। জামায়াত ও তাদের জোটের প্রার্থীদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ের শক্ত অবস্থান বিএনপির এই হেভিওয়েট প্রার্থীদের জন্য এক বিশাল অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়াবে।